শুধু বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যদি একটা আস্তাগফিরুল্লাহ কবুল হয় জিন্দেগীর গুনাহ খাতা সব মাফ, জিন্দেগীর গুনাহ খাতা। এবং এই যে তওবাতুন নাসুহা বলতে একটা তওবা আছে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলে অনেক গুনাহ হয়ে গেছে, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ো, যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে সিজদায় লুটায় পড়ো আর বলো আল্লাহ জীবনে এমন গুনাহ নাই গো মালিক, করি নাই, অনেক গুনাহ করে ফেলাইছি, আপনার কাছে মাফ চাই, আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যদি এরকম নিরিবিলি একাকিত্বভাবে বইসা রবের ভয়ে চোখের পানি ফেলায়, বলে চোখের পানিটা এই নাকের আগায় আসতে দেরি হয়, বান্দার জিন্দেগির সগীরা কবিরা যত গুনাহ আছে মাফ করে দেন আল্লাহ। কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল আসছিলেন সবাই কিন্তু জন্মগতভাবে আকলওয়ালা ছিল। সুবহানাল্লাহ। বলেন যেদিন জন্ম নিয়েছেন ওই দিন থেকে আকলওয়ালা। আর আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তারা জন্ম থেকে আকলওয়ালা না। এখন বলবেন যে জন্ম থেকে আকলওয়ালা কেমনে হয়? আপনি পশু পাখির দিকে তাকান, যে একটা গরুর বাচ্চা বাছুর যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পরেই সে বুঝে সাথে সাথে যে মার ওলানের কোন জায়গাটায় ধাক্কা দিলে যে কিছু দুধ জমা আছে ওই দুধটা বের হয়ে আসবে। তাকে এই শিক্ষা দান করেছেন কে? জবান খুলে বলেন কে? একটা ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার পরেই সে বুঝতে পারে যে ওলানের কোন জায়গাতে একটু দুধ জমা আছে, কোন জায়গাটাতে ধাক্কা দিলে ওইখান থেকে জমানো কিছু দুধ বের হয়ে আসবে। এই আকলটা দান করেছেন কে? কিন্তু একজন মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরই আকল থাকে না। আপনি আমি অনেক দুর্বল, অনেক দুর্বল, কিন্তু আমাদের অহংকার অনেক বেশি। আরে তুমি আর আমি তো জন্ম থেকে সফল ছিলাম না, সবল ছিলাম না, আমাদেরকে একটা সময় গিয়ে সবল যিনি বানিয়েছেন তিনি কে? বলো পৃথিবীতে একমাত্র নবী রাসূল ছাড়া কেউ জন্মগতভাবে সবল না, কারো আকল নাই। মুসা কালিমুল্লাহ যখন জন্ম নিয়েছেন ফেরাউনের জমানা খুব দরকার চলতেছে, আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমে বিশাল লম্বা ঘটনা, ফেরাউনের ঘরে সুন্দর মুসারাই নেই। তো মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের ঘরে, ছোট না বড়? একেবারে ছোট, কোলের। তো ফেরাউন মুসা কালিমুল্লাহর চুমা দিতে গেছে। চুমা যখন দিতে গেছে, এই ফেরাউন তার নাপাক মুখ দিয়ে মুসা কালিমুল্লাহর চুম্বন করবে, এটা মুসা মানতে পারে না। মুসা কালিমুল্লাহ সজোর একটা চটকনা লাগায়। এখন ফেরাউন তার স্ত্রী আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া আমার মনে হয় এটাই মুসা নবী হবে, এর আকল আছে। আসিয়া ডাক দিয়া বলেন তুমি পাগল হয়ে গেছে, এমনি তোমার সন্তান হয় না, আবার একটা সুন্দর সন্তান আমার ঘরে আসলো, তুমি তাকে বলতেছো সেই নাকি মুসা? বলে হ্যাঁ সেই মুসা। যদি সে মুসা না হয় আমার এত জোরে থাবড়া কেমনি দেবে? মানে সে যে অপরাধী সেও বুঝে আমি তো অন্যায়কারী, আমার এই জন্যই লাগাই। এখন ফেরাউন বলে আমি এটা পরীক্ষা করব। পরীক্ষা কেমনে করবা? বলে এক পাশে স্বর্ণ রাখবো, আরেক পাশে আগুন রাখবো। বলে তার যদি আকল থাকে, সে যদি মুসা নবী হয় সে তো আকল দিয়া স্বর্ণই ধরতে যাবে, আর যদি সে অবুঝ বাচ্চা হয়, বাচ্চাদের অভ্যাস হলো যেটা জলমল আগুন জ্বলে সেটাকে হাত দেবে। দুই পাশে দুইটা দিয়া মুসা কালিমুল্লাহরে ছেড়ে দিচ্ছে। এখন মুসা কালিমুল্লাহ তো আকলওয়ালা মানুষ, সে তো স্বর্ণের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল থামা, সব জায়গায় আকল দেখান লাগে না, আজকে আকল না দেখাইলেও। বলে আজকে যদি আকল দেখায় তাহলে সমস্যা আছে। বলে আজকে আকল দেখানো যাবে না, এরে স্বর্ণ দাঁত হইরে আজকে কি আগুন ধরে যাবে। সুবহানাল্লাহ বলে। তো মুসা কালিমুল্লাহর যে আকল ওইটা আল্লাহ তাআলা জন্মগতভাবেই দিয়েছে। মুসা কালিমুল্লাহকে দূরে রাখেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, মার গর্ভ থেকে দুনিয়াতে আইসাই
সর্বপ্রথম সেজদায় লুটায় পড়ছে, সুবহানাল্লাহ। বলে রবকে যে সেজদা দিতে হয় এই শিক্ষা তাকে শেখাই দিল কে? যারা বলেন কে 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 কে? আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। বলে আকল নবী রাসূল যারা তাদেরকে ছোট্টবেলা থেকেই দিয়ে দেওয়া হয়, আর আপনি আমি যে আমাদেরকে শিশুকাল থেকে আকল দেওয়া হয় না। কিন্তু একটা সময় গিয়ে যখন আমরা 15-16 বালেগের একটা সময় আসে তখন আল্লাহ তাআলা আকল দান করে দেয়। বলে এই আকল খাটায়া বান্দা তার জান্নাত না জাহান্নাম এটাকে ঠিক করে নেয়। আকল দিয়ে তো সব চলে। আকল দিয়ে বাড়ি বানাইতে পারছি, আকল দিয়ে গাড়ি বানাইতে পারছি, আকল দিয়া যে আগে থাকতাম টিনের ঘরে এখন থাকি পাকা ছাদের নিচে, আগে ছিল না একতলা এখন হয়েছে 10 তলা, আগে ছিল না একটা গাড়ি এখন হয়েছে 2টা গাড়ি, আগে ছেলে ছিল অশিক্ষিত আমি ছিলাম অশিক্ষিত, আকল দিয়া হয়ে গেলাম শিক্ষিত। আল্লাহ বলবেন সব তো শিখলি, কিন্তু আমি রব যে তোকে একটা কোরআন দিলাম এটা কবে শিখলি? আমি রব যে তোকে ঘোষণা দিলাম যে কোরআন শিখবি না, ইসলাম জানবি না, তাহলে তুই মানুষও হতে পারবি না, এটা কখন শিখবি? উত্তর আছে কোনো? জোরে বলেন। আছে আছে আছে। এই আকল আর এই জবান, বলে এই জবানটার অনেক দাম। বলে এই জবান দিয়ে দুনিয়াকে জয় করে ফেলা যায়। বলে এই জবান দিয়ে মানুষের কাছে ঘৃণিত হওয়া যায়। এই জবান দিয়ে রবকে ডেকে জান্নাত পাওয়া যায়। এই জবান দিয়ে গালিগালাজ করে গুনাহ কামানো যায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অতএব আমরা যেরকম দামি আমাদের জবানটাও দামি। এই জবান দিয়ে যে যত বেশি কোরআন পড়ছে, এই জবান দিয়ে যে যত বেশি জিকির করেছে সে তত বেশি দামি হয়েছেন কার কাছে? এই জন্য জবানের হেফাজত করা। আমরা দেখুন জবান এমনভাবে ব্যবহার করি, সত্য মিথ্যা মানে হারাম হালাল কোনো বাজ বিচার নেই, যা মনে আসতেছে তাই বলতেছে। বলে তোমার প্রত্যেকটা জিনিসের কিন্তু জাররা জাররা হিসাব হবে। কি কি হিসাব হবে? জাররা জাররা হিসাব হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বলে যতগুলো ভালো কাজ করেছো, যতগুলো নেকের কাজ তুমি তোমার জীবদ্দশায় করেছো, আল্লাহ প্রত্যেকটা জিনিসের জাররা জাররা হিসাব নেবেন। কোন দিন কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কোন দিন কয়টা সেজদা দিয়েছো, কোন দিন তোমার রব আল্লাহকে কতবার ডেকেছো। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। প্রত্যেকটা ভালো কাজের পুঙ্খানু হিসাব দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ তার অপর আয়াত বলেন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা খারাপ কাজ, যতগুলো খারাপ কাজ করেছো প্রত্যেকটা খারাপ কাজের খবরও নেবেন কে? মানে সবার কাছ থেকে বাঁচা যাবে, আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে। বলে দুনিয়ার যেখানে কেউ না দেখে, কেউ দেখে না, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, পর্দা দেওয়া, কেউ দেখে না, দেখে কে? জোরে বলেন কে দেখে? ওরে গোলাম, ঘরের ভিতরে যত গুনাহ করো তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার সন্তান জানে না, তোমার স্ত্রী জানে না, যিনি জানেন তিনি কি? বলে যিনি দেখেন সব কিছু। যদি বান্দা শুধু এই চিন্তাটা করতো আমাকে তো আমার রব দেখে। বলে মা থেকে আড়াল হওয়া যায়, বাবা থেকে আড়াল হওয়া যায়, স্ত্রী থেকে আড়াল হওয়া যায়, আইন প্রশাসন থেকে আড়াল হওয়া যায়, তুমি কি তোমার রব আল্লাহ থেকে আড়াল হতে পারবানি? যারা বলেন সম্ভব? সম্ভব। এই জন্য আল্লাহ বলেন আমি কিন্তু সব কিছুর হিসাব নিব। জাররা জাররা কেমন এটা আবার অনেকে বুঝে না। জাররা চিনেন আপনারা? জাররা চিনেন? চিনেন চিনেন চিনেন? জাররা চিনেন কে কে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, অল্প কিছু লোক চিনেন নামান। জাররা হলো এই যে কাপড় চিপ দেন না, কাপড় চিপ দেওয়ার পরে রৌদ্রের সামনে ভাবে জারা দিবেন, দেখবেন ঘুরি 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 দেখা যায়, যেটা আলো না হলে সাধারণ চোখে দেখা যায় না। বলে এই জাররা জাররা যে ছোট্ট ছোট্ট এই জাররা জাররা হিসাব দিবেন কে? অতএব যা কিছু করেন আর না করেন একটু চিন্তা ভাবনা করে করা দরকার। জবানটা কোথায় ব্যবহার করছেন এটা একটু চিন্তা করা দরকার, এটা একবার চিন্তা করা দরকার। হ্যাঁ, দুনিয়ার আইন প্রশাসন বিচার থেকে টাকা দিয়ে বাঁচা যায়,
আল্লাহর আইনের কাছে টাকা দিয়ে বাঁচা যাবে না, সেখানে ঘুষ চলবে না। অতএব জবান যদি সুন্দরভাবে ব্যবহার করি, পরকালে আমাদেরকে জান্নাত দান করবেন কে? যারা বলেন কে? কারণ মানুষের রাস্তা তো দুইটাই, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বলে একদল মানুষ যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। আমি আল্লাহ যে আকল দান করেছে, আকল দ্বারাই মানুষ নিজেকে জান্নাতি বানাবে, আবার কেউ নিজেকে জাহান্নামী বানায় নেবে। বলে জান্নাত কামাই করতে অনেক বড় কিছু লাগে না, অনেক টাকাওয়ালা হতে লাগে না, অনেক শক্তিওয়ালা হতে লাগে না। শুধু তোমার দিলের ভিতরে বসায় নাও, যা করি আর না করি দেখে কে? যদি এই জিনিসটা মানুষের ভিতরে পরিপূর্ণ কাজ করে, হায় রে আমার রব তো আমাকে দেখে, তাহলে মানুষের দ্বারা গুনার কাজ করা সম্ভব না। বলে রব দেখে এটা মনে করে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, বলে আল্লাহ বলেন না, জবান খুলে বলেন না আল্লাহ, বলে আল্লাহর বান্দারা আল্লাহকে একবার এই মন থেকে বিশ্বাস করে ভয়ের সাথে মহাব্বতের সাথে যদি জবান দিয়ে ডাক দেয়, বলে একটা ডাক বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ডাক দিছেন কোনোদিন? রবের ভয়ে চোখের পানি ফেলেছেন কোনোদিন? রবের ভয়ে রাত্রে সিজদায় লুটিয়ে পড়েছেন কোনোদিন? কোনোদিন না। দুনিয়ার আপনজনের জন্য অনেক চোখের পানি ফেলেছি, দুনিয়ার সম্পদ পিতা মাতা হারায় অনেক চোখের পানি ফেলেছি। বলে তুমি তোমার রবের জন্য কয়দিন কে? বলে তুমি তোমার আল্লাহকে ভয় পেয়ে কয়দিন চোখের পানি ফেলেছ? জাল্লা এত কিছুতে দিলেন, মানুষ ছিলাম না, আমার কোনো অস্তিত্বই ছিল না, আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈয়ার, আমি সেই মানুষকে আল্লাহ আপনি এত সম্মান দিলেন, এত কিছু দিলেন, আমি তো আপনার ভয়ে একদিনও কাঁদলাম না, আমি আপনার কাছে কিভাবে দাঁড়াবো, কিভাবে আপনার সামনে দাঁড়াবো, এই চিন্তাটা কোনোদিন আসছে দিলে? এই জন্য আমাদের মুরব্বীরা বলেন মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করা যে সবার থেকে আড়াল হয়ে যাবে, আপন জনগুলো কেউ থাকবে না, কিন্তু যিনি সর্বদা আছেন থাকবেন তিনি কে? বলে মাঝে মাঝে চোখ বন্ধ করে চিন্তা করব যে যদি এখন মারা যায় আমার অবস্থা কি হবে, আমার সাথে কে যাবে? কেউ যাবে না। বলে আমি রওনা দিব কবরে একাই, আসরে আমার ওঠা আমি উঠব, ফুলসেরাত আমার পাড়ি দেওয়া আমি দিব, আমার রবের সামনে আমি দাঁড়াবো, সাথে কেউ হবে নাকি? বলে কেউ হবে। বলে একজনও তোমাকে ওই দিন গিয়ে বলবে না যে তোমার গুনাহ বেশি হয়েছে, আমি তোমাকে 5টা নেকি দান করে দিই, কেউ বলবে নাকি? যারা বলেন, বলে কেউ না, কেউ না, কেউ না। তোমার যাওয়া তুমি যাবা, তোমার জবাব তুমিই দিবা, তোমার জান্নাতে তুমিই যাবা। এই জন্য রবের ভয় দিলে ঢুকানো দরকার। ওগো আল্লাহ, যা করেছি আর না করেছি আপনি তো আমাদের রব, আমাদের তো আপনার সামনেই দাঁড়াতে হবে, আপনি আমাদের সবার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যদি বলে না আমি, বলে এই জবান এটা এমন এক জবান, বলে এটা দ্বারা দিল ভেঙে আবেগের সাথে যদি আল্লাহর কাছে বলা হয়, আল্লাহর সাথে সাথে তাকে মাফ। কিতাবের ভিতরে পড়তেছিলাম আজকে যে আল্লাহ এই বান্দার এই জবানের ডাকটাকে শুধু দুনিয়াতেই না, বলে কিছু কিছু ক্ষেত্রে কবরে গেলেও আল্লাহ বান্দার এই ডাককে কবুল করে। বলে আল্লাহ তাআলা যে মানুষদেরকে জান্নাত দিয়েছে, জান্নাত কাউকে জাহান্নাম, তো যখন সবাইকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া হয়, বলে যে ব্যক্তি একবার বিশ্বাসের সাথে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে যে ব্যক্তি ইমানের সাথে একবার কালেমা পড়েছে, অন্য কোনো আমল নাই, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবেই যাবে। কথা ঠিক কিনা? বলে এমন এক ব্যক্তি সবাই জান্নাতে চলে গেছে, বলে একজন শুধু জাহান্নামে রয়ে গেছে। বলে জাহান্নামটা তো দুনিয়ার মতো না, অনেক বড়, অনেক বড়। বলে ওই জাহান্নামের ভিতরে একজন রয়ে গেছে, জাহান্নামের ভিতর থেকে শুধু রবকে ডাকে, বলে ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ,
ইয়া রহমান ইয়া রহিম। যখন বান্দা জাহান্নাম থেকে আমার রবকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমার রবের কলবের ভিতরে নাড়া খায়, বলে কে রে, জাহান্নামের ভিতরে কে আছে? আমি রবকে হান্নান মান্নান বলে ডাকে, সুবহানাল্লাহ। বলে কে আছে জাহান্নামে, গিয়ে দেখো তো। জিবরিল আমিনকে পাঠাই দিয়েছে, জিবরিল গিয়া দেখো কে আছে জাহান্নামে। সে তো জাহান্নামের অনেক নিচে আগুনে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে। বলে আল্লাহ, জাহান্নামে তো কাউকে দেখা যায় না। বলে না না, আমি তো ঠিকই শুনতে পাই কোনো একজন আছে যে জাহান্নামে থাইকা আমি রবকে রব বলে। আল্লাহ বলেন জিবরিল যাও, আবার গিয়া খোঁজো। জিবরিল আমিন আবারও পায় না। আল্লাহ এবার বলেন থাও, যাও যাও, তোমাকে লাগবে না। আল্লাহ তার কুদরতি হাত দিয়া ওই জাহান্নামের ভিতরে হাত ঢুকায়া আল্লাহ তার কুদরতি হাত দ্বারা গুনাহগারকে তুলে নিয়ে আসে। আল্লাহ বলেন কিরে, তুই তো গুনাহগার, তুমি আমাকে কেন ডাকো? তোমার জায়গা তো জাহান্নাম, তোমাকে জাহান্নামে দেওয়া হয়েছে। বলে আল্লাহ, দুনিয়াতে শুনছি আপনার দয়ার কাছে কোনো দয়া নাই, আপনার দয়ার থেকে বড় কোনো দয়া নাই, কিন্তু আমি তো নাফরমান, দুনিয়াতে আপনাকে ডাকতে পারি, দুনিয়াতে আপনাকে স্মরণ করতে পারি নাই, কিন্তু আজকে হঠাৎ মনে আসলো আপনি রবকে রব বলে ডাইকা দিলে একটু শান্তি দিই। বলে আজকে মনে চাচ্ছে আপনাকে একটু ডাকি। আল্লাহ আপনি আমাকে ডাকতে না করেন। বলে ও মালিক, আপনি আমাকে ডাকতে নিষেধ করেন না, আমি জাহান্নামে বসেই ডাকি। বলে ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ডেকেছ, বলো ডাকার বিনিময়ে তুমি কি চাও? বলে আল্লাহ তেমন কিছু চাই না, যদি সম্ভব হয় আমি তো জাহান্নামের অনেক নিচে পড়ে আছি, আমাকে পারলে একটু জাহান্নামের গেটের কাছাকাছি। বলে বান্দা যখন এটা বলছে আল্লাহ বলেন যা, মঞ্জুর। আল্লাহ বলেন যে মঞ্জুর, কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। বলে যাও 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 জিবরিল যাও, আমার এই বান্দাকে তুমি জান্নাত জাহান্নামের গেটের সামনে বসায় দাও। এখন জাহান্নামের গেটের সামনে বসে ওটাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ বলেন কি তুই আবার কেন ডাকো? বলে আল্লাহ আমি ডাকি, আমাকে না কইলেন না। বলে কোনো গোলাম যদি আমাকে ডাকে তাকে তো কিছু দিতে হয় আমার। এবার বলো তুমি কি চাও? বলে আল্লাহ তেমন কিছু চাই না, ওই যে জাহান্নামের গেটের সামনে জান্নাতের গেটের সামনে মাঝামাঝি একটা জায়গা, একটা গাছ দেখা যায়, আমাকে যদি পারেন ওই গাছটার নিচে আমাকে বসার তৌফিক দেন। আল্লাহ বলেন যে মঞ্জুর, দিয়ে দিলাম। এখন বান্দা ওই গাছের নিচে বসা, জাহান্নাম থেকে বের হয়ে আসছে, এখনো বারবার ডাকি ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলেন কিরে তোর তো অভ্যাস ভালো না, বারবার কেন ডাকো, বারবার কেন ডাকো? বলে আল্লাহ আমি ডাকি, আমাকে নিষেধ করেন না, আমার দিলে বড় মজা লাগে। বলে আর কি চাও? ডাকলে তো আমি কিছু দান করি। বলে ওই যে এত সুন্দর জান্নাত দেখা যায়, আমি একটু জান্নাতের গেটের সামনে দাঁড়াইতে চাই। আল্লাহ বলেন যাও যাও, সেটাও দান করে দিলাম, আর কিছু চাইবা না? বলে আল্লাহ না না না, আর কিছু চাইব না। এবার জান্নাতের গেটের সামনে দাঁড়ানো, এখন আবার ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলেন জিবরিল যা রে পাগলারে গিয়ে জিজ্ঞাসা কি চায়? এবার বলে আল্লাহ কিছু চাই না, আপনি যা বসিয়ে দিবেন তাই। বলে তুমি তো অনেকদিন জাহান্নামে ছিলা, জান্নাত দেখো নাই? বলে না। বলে জিবরিল মালিক ফেরেশতারে বলো জান্নাতের গেটটা খুলে দিতে। এখন জান্নাতের গেটটা খুলে দিছে, জান্নাতের দিকে তাকায় থেকে হুর গালমান নাজ নেয়ামত, যেহেতু দিন আগুনে পোড়া, এটা দেখে কি আর সহ্য হয়? এখন চিন্তা করতেছে আল্লাহ যদি জান্নাতের ভিতরে একটু ঢুকতে পারতাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ যদি জান্নাতের ভিতরে ঢুকতে পারতাম। এতক্ষণ আরজি পেশ করেন, আল্লাহ নিজে নিজে দিস। এখন আরজি পেশ করে আল্লাহ একটু জান্নাতে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেন তুমি তো গুনাহগার, তোমার গুনাহ এখনো আছে, তোমাকে কেমনে জান্নাত দিই? বলে আল্লাহ আমি না আপনাকে রব বলে ডাকছি, আমি না আপনাকে আল্লাহ বলে ডাক দিয়েছি, আপনি এটার বিনিময়ে আমাকে একটু জান্নাতে ঢুকবার দেন।
আমি জান্নাতে যাব আর আসবো, আর শুধু এক দৌড়ে ঢুকবো আর ফেরত আসবো। আল্লাহ বলেন, জিবরিল দাও, তাকে জান্নাতে ঢুকতে দাও। এখন বান্দা জাহান্নাম থেকে জান্নাতে ঢুকে গেছে। এখন জান্নাতে ঢুকে দৌড় আর দৌড়, দৌড় আর দৌড়। এখন শুধু দৌড়ায় দৌড়ায়। আল্লাহ বলেন, কিরে তুই না জান্নাতে ঢুকলি বের হয়ে যাবি, এখন তুমি সামনের দিকে যাও। বলে, আল্লাহ আপনি না ওয়াদা করেছিলেন যাকে একবার জান্নাতে দিবেন তাকে জান্নাত থেকে বের করবেন না, তা আমাকে জান্নাতে দিলেন, কেমনে আবার বের করে ফেলাইবেন? আল্লাহ বলেন, তুমি বড় পেছের লোক, পেছে ফেলাই দিছ। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতে বলে ঘোষণা দিলাম। আল্লাহ বলেন, আমি তোমাকে চিরস্থায়ী জান্নাতি বলে দিয়ে দিলাম। বলে, সমস্যা নাই, জান্নাতি। আল্লাহ বলেন, এর অবস্থা তো হলো জাহান্নামে থাইকার রবকে ডাকছে। আর তুমি আমি যদি দুনিয়াতে থাইকার রবকে ডাকি, আমার রব মনে ফিরাই দিবে। জবান খুলে বলেন, আর একটু জোরে বলেন, রব তো ফিরাই দিবে। বলে, একজন গুনাহগার যদি আল্লাহকে ডাইকা জান্নাত পাইতে পারে, তোমার আমার গুনাহ তো হয় নাই, আমরা তো এখনো জাহান্নামে যাই নাই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস, মহাব্বতটা সবসময় রাখা, যে আল্লাহ আপনি আমাকে মাফ করতে পারেন। অনেক সময় আমরা মন ভাঙিয়া ফেলি। অনেকেই বলে আমাদের কাছে যে হুজুর অনেক গুনাহ করে ফেলাইছি, আল্লাহ কি মাফ করবে? আমি বলি যে হ্যাঁ, তোমার গুনাহ করতে 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর। গতকালকে এক লোকের সাথে দেখা, 120 বছর বয়স। এই লোকের ধরেন গুনাহ করতে 120 বছর লাগছে, তা আল্লাহর গুনাহ মাফ করতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। কতক্ষণ? জোরে বলেন, কতক্ষণ? শুধু বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, যদি একটা আস্তাগফিরুল্লাহ কবুল হয়, জিন্দেগীর গুনাহ খাতা সব মাফ। জিন্দেগীর গুনাহ খাতা। এবং এই যে তওবাতুন নাসুহা বলতে একটা তওবা আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলে, অনেক গুনাহ হয়ে গেছে, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ পড়ো, যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে সিজদায় লুটায় পড়ো, আর বলো, আল্লাহ জীবনে এমন গুনাহ নাই গো মালিক, করি নাই, অনেক গুনাহ করে ফেলাইছি, আপনার কাছে মাফ চাই, আপনি আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি এরকম নিরিবিলি একাকিত্বভাবে বইসা রবের ভয়ে চোখের পানি ফালায়, বলে চোখের পানিটা এই নাকের আগায় আসতে দেরি হয়, বান্দার জিন্দেগির সগীরা কবিরা যত গুনাহ আছে মাফ করে দেন আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া বেশি বেশি। এখন আমাদের তো তওবার অভ্যাস নাই, আমরা কেউ গুনাহ করি আবার গলাবাজিও করি, আছে না নাই? জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এখন তো পৃথিবীতে গুনাহের মহড়া চলতেছে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি গুনার সাথে সঙ্গ দিতে পারে, এই একটা প্রতিযোগিতা দেশের ভিতরে শুরু হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? দেখো ভাই, যা করছেন, যে শুরুতেই বললাম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ কিন্তু জাররা জাররা হিসাব নেবেন, সব কিছু দেখেন। তুমি চলো কার সাথে, তোমার পছন্দের জায়গা কি মসজিদ, না তোমার পছন্দের জায়গা সিনেমা হল, তোমার পছন্দের কাজ কি নামাজ, না তোমার পছন্দের কাজ খেলাধুলা, এই খবর রাখেন কে? আর একটু জোরে বলেন, জোরে বলেন। দেখেন যুবক ভাইয়েরা এখানে অনেকে আছেন, যে কথাগুলো এখন না বললেই নয়। একটা কথা আপনারা মনে হয় অনেকবার শুনেছেন, যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার, আমার সাথে একটু সবাই বলেন, যার সাথে যার, তার সাথে তার কিয়ামত। এটার মানে কি জানেন? হাসরের ময়দানে ওই লোকগুলোকে পাশাপাশি রাখা হবে। আমাদের বুজুর্গরা বলতেন যে আমি যদি মারা যাই, আমাকে এমন একটা কবরস্থানে কবর দিও যেখানে ভালো মানুষের কবর হবে। দেখবেন আমাদের দেশে কেউ বিষ খেয়ে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, যে কোনো মাধ্যমে সুইসাইড করেছে, তাকে ভালো মানুষের কবরস্থানে কবর দিতে দেয় না। কথা ঠিক বললাম না?
তার মানে কি সঙ্গ দোষ একটা বলে না, এই সঙ্গের কারণে কবরবাসী যেখানে ভালো ওইখানে এক ভালোর উসিলাতে সমস্ত মানুষগুলোকে আল্লাহ মাঝে মাঝে জান্নাতে বানায়। আবার যদি একটা কবরবাসী খারাপ করে যায়, মাঝে মাঝে তার কবরে আগুন জ্বললে এটার তাপ অন্য অন্য কবরও পাওয়া যায়। এই জন্য তিনি বলতেন যে আমার কবরটা ভালো লোকের কাছে, যেখানে ভালো মানুষ মারা যায়, ভালো ভালো লোকের কবর দেওয়া হয়। এর ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যেই কবরস্থান সেটা হলো জান্নাতুল বাকি। সেটা কি বলে? জান্নাতুল বাকিতে একটাও খারাপ মানুষ নেই। জান্নাতুল বাকির বিশাল ইতিহাস আছে। যদি ভুলক্রমে কোনো খারাপ মানুষ পড়েও যায়, ওইটা আল্লাহ তাআলা অটোমেটিক চেঞ্জ করায়। বলে ওই কবরস্থানের ফায়দা ফজিলত কতটুকু? বলে ইসরাফিল ফেরেশতা যেদিন সর্বপ্রথম জান্নাত ওই যে সিংহা ফুঁক দিবেন, সিংহা ফুঁক দেওয়ার পর যেই গ্রুপটা সবার আগে হাসরের ময়দানে উঠবে, জান্নাতে যাবে, সেটা অন্য জান্নাতুল বাকিরের কবরস্থানের সমস্ত বাসিন্দা। তো এটার দ্বারা কি বোঝা গেল? যে ভালো লোকের সাথে থাকলে ভালো জায়গায় যাওয়া যায়, খারাপ লোকের সাথে থাকলে খারাপ জায়গায় যাওয়া লাগে।